গর্ভবতী মহিলা যদি থাকে, কেউ যদি অসুস্থ হয়ে যায়, একে নিয়ে আজকে করতে কষ্ট হয়। বাসে খাটে ব্রিজ দিয়ে আজকে আমরা অনেক বছর ধরে আসা যাওয়া করতেছি, তো আমাদের কষ্ট হচ্ছে না। ব্রিজের জন্য মানুষ হাসপাতালে যায় নাই, আসা যাওয়া অনেক কষ্ট। স্কুলে যেতে আমাদের খুব ভয় লাগে, কখনো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। উপত্যকার ছড়ার ওপর ৩ ফুট প্রশস্ততার বাঁশের সাঁকো পাটাতন তৈরি করা হয়েছে কাঠ ও বাঁশ দিয়ে। তার উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী। এটি কোনো দুর্গম এলাকার চিত্র নয়। রাঙামাটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উলোছড়ি ও আলোটিলা এলাকার প্রবেশদ্বারের এ বেহাল দশা। অথচ বাঁশের সাঁকোর ৩ মিটার দূরেই ফসলি জমির ওপর দাঁড়িয়ে আছে পাকা সেতুর বেশ কয়েকটি পিলার। ২০১৬ সালে সেতুটির নির্মাণ কাজ শুরু হলেও দীর্ঘ ৯ বছরেও শেষ হয়নি। সেতুটি নির্মাণ নিয়েও রয়েছে এলাকাবাসীর ঘোর আপত্তি, কারণ এটির এক প্রান্ত যুক্ত হয়েছে পাহাড়ের পাদদেশে। সেতু থেকে নেমে মূল সড়কে পৌঁছাতে অতিক্রম করতে হবে ৩০০ ধাপের সিঁড়ি। গর্ভবতী মহিলা যদি থাকে, কেউ যদি অসুস্থ হয়ে যায়, একে নিয়ে আজকে করতে কষ্ট হয়। বাসে খাটে ব্রিজ দিয়ে আজকে আমরা অনেক বছর ধরে আসা যাওয়া করতেছি, তো আমাদের কষ্ট হচ্ছে না। যে আশ্বাস থাকে না, আমাদের আশ্বাস যে ঠিক আছে, মানে আপনাদের ব্রিজটা হবে, কিন্তু পিরিয়ডটা গেলেও আমরা ওইতে মানে দেখায়ও পাই নাই। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। ব্রিজের জন্য মানুষ হাসপাতালে যায় নাই, আসা যাওয়া অনেক কষ্ট। স্কুলে যেতে আমাদের খুব ভয় লাগে, কখনো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এ বিষয়ে কথা বলতে গেলে কৌশলে এড়িয়ে যান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান। হাফ ডান বলাটা ঠিক হবে না, এটা চলমান মনে হয় প্রকল্পটা। হয়তো এটা ৩ বছরের প্রকল্প, ২ বছর মনে হয় করা হয়েছে, আর ১ বছর মনে হয় বাকি আছে। এবং যে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে সেটা দিয়ে শেষ হবে কিনা আমি জানি না। বাঁশের সাঁকোটি দিয়ে প্রতিদিন উলোছড়ি ও আলোটিলা এলাকায় প্রায় ১৫০০ মানুষ যাতায়াত করেন। সময় সংবাদ, রাঙামাটি।